গ্রেফতার করা হয়েছে। তবে শুধু গ্রেফতার করলেই হবে না, আমরা তার সর্বোচ্চ আমরা শাস্তির দাবি জানাই এবং পাশাপাশি তার যারা সহযোগী এবং পিছন থেকে যারা কলকাঠি নেড়েছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রশাসনের কাছে আমরা এটাও দাবি করেছি, এখন ওই মন্দিরটা হরিদাস বাবুর লোকদের হাতে এখন পর্যন্ত আছে। আমরা তাদের হাতে ওই মন্দিরটা নিরাপদ মনে করছি না। যে কোনো সময় তারা সেখানে যে কোনো দুর্ঘটনা অঘটন ঘটিয়ে মুসলিম সমাজের ঘাড়ে এই দায় চাপাতে পারে। হয়তো বা রাতের আধারে তারাই সেটা ভাঙিয়ে মুসলমানদের ঘাড়ে দায় চাপাবে। তো এটা এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এই জন্য আমাদের দাবি ছিল প্রশাসন যেন দ্রুত ধর্ম মন্ত্রণালয়ের আওতায় হিন্দু কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে বা সংশ্লিষ্ট সরকারের কোনো বিভাগের তত্ত্বাবধানে ওই মন্দিরটা যেন নিয়ে নেয় এবং হিন্দু ভাইদের মধ্যে যারা এরকম সচেতন দেশপ্রেমিক তাদের মাধ্যমে সরকার একটা ট্রাস্ট গঠন করে ওই মন্দিরটা যেন ব্যবস্থাপনা করে। এবং আমরা চাই খোলা আকাশের নিচে যে রাম মূর্তি সহ যে মূর্তিগুলো রয়েছে, আকাশের নিচে কোনো মূর্তি থাকবে না। অন্যান্য মন্দিরে যেভাবে মন্দিরের ভিতরে মূর্তি থাকে, হিন্দু ভাইরা তাদের পূজা অর্চনা করেন, ঠিক সেভাবে তারা যদি চায় যে বাইরে যে মূর্তিগুলো আছে সেগুলো মন্দিরের ভেতরে প্রবেশ করে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করবে, তাতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু মুসলমানের দেশে এখানে উস্কানিমূলকভাবে খোলা আকাশের নিচে উস্কানিমূলকভাভাবে যেই মূর্তি, যত বড় মূর্তি ভারতে নেপালেও নেই, হিন্দুদের দেশেও নেই, সেই মূর্তি মুসলমানের দেশে উস্কানিমূলকভাবে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের উত্তরবঙ্গকে এখানে ভারতের অংশ বানানোর এজেন্ডা হাতে নিয়ে যেই পরিকল্পনা তারা করতেছে সেটা আমরা বাস্তবায়ন করতে দেবো না। আমরা প্রশাসনকে আমাদের পাশে চাই, আমাদের সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী তারা আমাদের পাশে আছেন। আমরা সবাই মিলে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা চাই প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবেন। যদি এটা দ্রুত অপসারণ না হয়, দ্রুত আমাদের দাবিগুলো আদায় না হয়, আমরা আগামীতে ইনশাআল্লাহ লং মার্চ নিয়ে সেদিকে ইনশাআল্লাহ আমরা যাব। আমরা প্রশাসনকে অবগত করতে চাই, আপনারা দ্রুত এটার ব্যবস্থা নেবেন এবং এটা যেন প্রশাসনের মাধ্যমেই শুরু হয়ে যায়, আমরা সেটা চাই। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই প্রশাসন শান্তিপূর্ণভাবেই এই বিবাদের অবসান ঘটা। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রিয় ভাইরা, আমাদের আন্দোলন শান্তি শৃঙ্খলা রক্ষার আন্দোলন। আমাদের আন্দোলন দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে আন্দোলন। আমাদের আন্দোলন ধর্মকে পুঁজি করে যারা হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাতে চায় সেই সকল কুচক্রীদের বিরুদ্ধে আন্দোলন। আমরা এখানে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছি। আমাদের এই আন্দোলনের সুফল আমরা পেয়েছি কিছুটা। হরিদাস প্রতারক, দেশদ্রোহী এবং ধর্ম অবমাননাকারী যে একই সঙ্গে হিন্দু স্ত্রী মুসলিম স্ত্রী রাখার কারণে দুই ধর্মকে অপমান করেছে, আঘাত দিয়েছে, তাকে গ্রেপ্তার করার কারণে প্রশাসনকে ধন্যবাদ জানাই। কিন্তু হরিদাস একাই হয়নি। যেই হরিদাস গ্রামে ঢুকে পিস্তল দিয়ে গুলির হুমকি দিয়েছে, আমরা এর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার চাই এবং যেই মূর্তি ধর্ম পালন নয় বরং আমাদের মধ্যে সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে এবং এই রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার কঠিন ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে, এই মূর্তি সহ মন্দিরের বাইরে স্থাপিত সকল মূর্তি আমরা দ্রুত অপসারণ চাই। যদি এটা না হয় তাহলে এই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন যদি নিয়ন্ত্রণহীন হয়ে যায়, এর সকল দায়ভার প্রশাসনকে গ্রহণ করতে হবে। আমরা এর দায়ভার নিতে ঠিক আছে।